অনলাইন জুয়া নিয়ে আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। যারা ইতিমধ্যেই এই যে অনলাইন জুয়ার সাথে যুক্ত হয়েছ, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলছ বা লস করে ফেলেছ, তাদের জন্য মূলত আমাদের আজকের এই ভিডিওটি। কারণ হয়তোবা আজকের ভিডিওটি দেখার পরে অনেকেই হয়তো নিজেদেরকে শুধরে নিতে পারবে বা নিজেদেরকে সংশোধন করতে পারবে, বা যারা এই লাইভের সাথে, এই গেমসের সাথে যুক্ত হয়েছ বা এই নেশার সাথে যুক্ত হয়েছ, তারা সবাই কিন্তু হয়তোবা আমার এই ভিডিওটি দেখার পরে হয়তোবা কেউ যারা বুঝতে পারবে, তারা কিন্তু এই জুয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। বা এখন পর্যন্ত যেই টাকাগুলো তোমরা খরচ করে ফেলেছ, লস করে ফেলেছ, অন্তত সেই টাকাগুলো এই গেমস থেকে যে ইনকাম করার যে চিন্তাধারা বা চিন্তাভাবনা করছো, সেই ভুল চিন্তাভাবনা থেকেও কিন্তু বের হয়ে যেতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ আজকের ভিডিওটি একটু লং হয়ে যাবে। এবং এই ভিডিওটিতে আমি বলবো যে আসলে অনলাইন জুয়াটা কী। প্রিয় দর্শক শ্রোতা, আমি প্রথমত বলি যে অনেকেই প্রশ্ন করেছেন বা অনেকে প্রশ্ন করতে পারে যে অনলাইন জুয়া এটা কি আসলে সত্য নাকি মিথ্যে। দেখো, অনলাইন জুয়া এটা কিন্তু সত্য, এবং তোমরা খেলছো, অনেকে লস করছে, অনেকে লাভ করছে। তার মানে অনলাইন জুয়াটা কিন্তু সত্য। অনলাইনে যে জুয়া খেলা যায় সেটা কিন্তু সত্য। এখন তুমি কোনটা খেলছো এটা আগে তোমাকে দেখতে হবে। যেমন হচ্ছে স্লট কিছু গেমস আছে যেগুলো হচ্ছে জাস্ট তোমাকে টিপি করতে হবে। যেমন তুমি একটা ক্লিক করে রেখেছো এবং সেখান থেকে কিছু টাকা তোমার আয় হচ্ছে, আবার সেখান থেকে কিছু টাকা তোমার কেটে নিচ্ছে। এটা হচ্ছে স্লট গেমের আওতায় পড়ে আর কি। এরপরে দেখো যে ফুটবল বলো, ক্রিকেট বলো, এগুলো হচ্ছে তোমার এগুলো কিন্তু এখন অনলাইনের মাধ্যমে খেলা যায়। যেমন কেউ একটি দল তোমার ক্রিকেট খেললো এবং সেখানে তুমি বলবে যে এই খেলাতে বা এই ওভারে তোমার যে কেউ একজন ছক্কা মারলো, সেটা নিয়ে তুমি একটি বাজি ধরলে, এবং কেউ বলল যে এই উইকেটটি পড়ে যাবে, সেটা নিয়ে কেউ একজন বাজি ধরলো। তো এটা কিন্তু একটা খেলা, ক্রিকেট, এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে এখন খেলা সম্ভব। আরেকটা হচ্ছে লাইভের মাধ্যমে অনেকেই খেলছে, তুমিও কিন্তু সেখানে যুক্ত হতে পারবে এবং তুমি লাইভের মাধ্যমে এই খেলাটি খেলতে পারবে। তো 3 ক্যাটাগরির খেলা কিন্তু অনলাইনের মাধ্যমে খেলা যায়, এবং এই 3 ক্যাটাগরির খেলা খেলতে গিয়েই কিন্তু তোমাকে লস করতে হবে। দেখো, তুমি যে স্লট যেটা সেটাও খেললে, তারপর হচ্ছে লাইভ যেটা সেটাও খেললে, এবং যেটা ক্রিকেট সেটাও খেললে, এখন 3টা ক্যাটাগরিতেই কিন্তু তুমি লস করেছো। যদিও যখন তুমি তাদের অ্যাপসটি লগ ইন করবে তখন কিন্তু সেখানে কয়েকটা ধাপ বা কয়েকটা গেমস, কয়েকটা খেলার পর তুমি সেখান থেকে লাভ করতে পারবে। এবং এই লাভটি আসলে কেন করতে পারবে, এটা হচ্ছে একটি লোভনীয় বিষয়। তোমাকে এই লাভগুলো তোমাকে দেয়া হবে এবং তুমি এই টাকাগুলো উইথড্র করবে, এবং এই টাকাগুলো উইথড্র করার পরে তুমি সেই গেমসের প্রতি তুমি আকৃষ্ট হবে বা যুক্ত হয়ে যাবে যে না, এখান থেকে লাভ করা সম্ভব, এবং তুমি এই ভেবে তুমি সেখানে বেশ কিছু টাকা তুমি ডিপোজিট করেছো। তো ডিপোজিট করার পরে এরপরে তুমি যতগুলা খেলাই খেলবে, আমি গ্যারান্টি দিয়ে বলবো যে প্রত্যেকটি গেমসে তুমি লস করবে। এখানে সহজ ভাষায় যদি আমি বলি যে এই যে খেলাগুলো যারা খেলছে, 5 লক্ষ, 10 লক্ষ, 5,000, 10,000 টাকা সবাই কিন্তু লস করে। এখন বলবে যে তাহলে লাভটা করে কারা? তা আমি যদি সেই বিষয়ে যদি বলি যে লাভটা করে কারা, তুমি যে গেমসটি খেলছো, যে অ্যাপসটির মাধ্যমে খেলছো, লাভটা শুধুমাত্র তারাই করে। এবং এই অ্যাপসটির মাধ্যমে যেমন তুমি যখন একটি অ্যাপস রেজিস্ট্রেশন করলে, সেখানে তোমার ইউজার আইডি তারপর পাসওয়ার্ড দিয়ে তো যখন তুমি লগ ইন করলে, তখন একটি গেমস খেলতে হলে তোমাকে যেটা করতে হবে, প্রথমত ডিপোজিট করতে হবে।
এবং এই ডিপোজিটটি যখন তুমি 1000 টাকা ডিপোজিট করলে এখানে যে বিকাশ নাম্বারটি দেয়া হয় ক্যাশ আউট করার জন্য, ওই বিকাশ নাম্বারের সাথে কিন্তু সে অ্যাপস কোম্পানির সাথে একটি চুক্তি হয়ে থাকে। যেমন সচরাচর আমরা যে বিকাশ নাম্বারগুলোতে আমরা ক্যাশ আউট করি বা ক্যাশ ইন করি, এই নাম্বারগুলোতে ক্যাশ আউট করতে গেলে আমাদের 4 থেকে 5 টাকা আমাদের লাভ আসে, প্রতি হাজারে 4 থেকে 5 টাকা লাভ আসে। এবং এখানে কিন্তু আমাদের একটা যে লিমিট থাকে যে আমরা এই মাসে এত টাকা আমরা ক্যাশ আউট করতে পারবো, ক্যাশ ইন করতে পারবো। কিন্তু দেখো, তোমরা যখন ডিপোজিট করবে, গেমসের মাধ্যমে যখন ডিপোজিট করবে, তখন কিন্তু তাদের কোনো রকম কোনো লিমিট থাকে না। এবং যেই বিকাশ কোম্পানির সাথে বিকাশ নাম্বারের যে টাকাগুলো তোমরা পাঠাও, এই বিকাশ কোম্পানির সাথে অ্যাপস কোম্পানির সাথে একটি চুক্তি থাকে। এবং এখান থেকে তুমি যদি 1000 টাকা ডিপোজিট করো, এখান থেকে তোমার যে 8% টাকা তারা পায়, মানে হচ্ছে 1000 টাকায় প্রায় 70 থেকে 80 টাকা একজন বিকাশ কোম্পানি পায়, একজন বিকাশ এজেন্টের মালিক পায়। তো এই কারণে এই এজেন্ট নাম্বারগুলো তোমার লিমিট থাকে না, কোনো রকম লিমিট থাকে না, আনলিমিটেডভাবে তোমরা এখানে টাকা ডিপোজিট করতে পারবে। তো আমার আজকের এই ভিডিওটি দেখার পরে যারা এই জুয়া থেকে, অনলাইন জুয়া থেকে যারা ফিরতে পারবে না বা এই জুয়ার নেশাটা যারা কাটিয়ে উঠতে পারবে না, তাদেরকে বলবো যে এখন পর্যন্ত তুমি যেটা ধ্বংস হয়েছো, যদি আজকে থেকে এই জুয়ার নেশা থেকে তুমি বের হতে পারো, তাহলে হয়তোবা তোমার জীবনটা সুন্দর হতে পারবে। কিন্তু আমরা দেখেছি অনেকেই বলে যে আমি 5000 টাকা লস করলাম, 10,000 টাকা লস করলাম, আবার কোনো জায়গা থেকে একটা লোন করলো বা কারো কাছ থেকে ধার নিল, ধার নিয়ে তারা চিন্তা করে কি যে আমি এইবার যদি আমি এই গেমস থেকে 5000 টাকা লাভ করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আর খেলবো না বা আজকে থেকে আর খেলবো না। এবং এই গেমস থেকে যদি আমি 10,000 টাকা লাভ করতে পারি, আমার আগে 10,000 টাকা বা 20,000 টাকা লস করেছি, এবং এই 20,000 টাকা যদি আমি তুলতে পারি, তাহলে কিন্তু আজ থেকে আর এই গেমসটি খেলবো না। এবং এই ভেবে অনেকেই কী করে, লোন করে, অনেকেই কী করে তার জায়গা সম্পত্তি এগুলো বিক্রি করে আবার এই গেমসে ডিপোজিট করে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে লাভ করার যে বিষয়টি তুমি ভাবছো বা লাভ করার বিষয়টি যে আপনি ভাবছেন, এটা কখনোই করতে পারবেন না। বরং আপনার কাছে যেই টাকাগুলো এখন আছে, সেগুলোও কিন্তু এই গেমস কোম্পানি, এই সফটওয়্যার কোম্পানিগুলো নিয়ে যাবে। যদি বিশ্বাস না হয়, আপনারা আমার কথার সাথে আপনারা মিলিয়ে নেবেন যে একটা মানুষ এখন পর্যন্ত একটা মানুষকে আপনি কি দেখাতে পারবেন যেই মানুষটি এই গেমস খেলে তিনি লাখপতি, কোটিপতি হয়েছে বা এই গেমস খেলে তিনি অনেক টাকা উপার্জন করেছেন? একটা মানুষ যদি আমাকে দেখাতে পারেন, তাহলে আমি বলবো যে আমি এই ভিডিওটি আমি সরাসরি ডিলিট করে দিব। ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে প্রায় লক্ষ লক্ষ তরুণ যুবকরা এই গেমসের নেশায় আসক্ত হচ্ছে। সেই সাথে সাথে দেখুন, একজন সুস্থ মানুষ যখন এই গেমসটি খেলা শুরু করে, যখন এই গেমসটি লস করা শুরু করে, তখন দেখবেন তার চেহারার পরিবর্তন হয়ে যায়, তার চেহারাটা খারাপ হয়ে যায়। তারপর বিভিন্ন সময় বিভিন্ন হতাশার মধ্যে থাকে যে এখান থেকে আজকে 2000 টাকা লস করলাম, এই টাকাগুলো নিয়ে কিন্তু তিনি সারাদিন কিন্তু ভাববে, একসময় কিন্তু তিনি অসুস্থ হয়ে যাবে। তাই আমি বলবো যে আমি একটি উদাহরণ দিয়ে ভিডিওটি শেষ করব। যেমন আজকে যদি আপনি খেলাটা না ছাড়েন বা আজকে যদি আপনি বলেন যে না, আমি এখান থেকে অনেক টাকা লস করেছি, এই টাকাগুলো আমাকে তুলতে হবে, তাহলে আমি বলবো, ধরুন আপনার এই যে হাতটি, এখন এই হাতটি যদি আপনার যে কোনো একটি ইনফেকশন হওয়ার কারণে আপনার হাতটি এইখান থেকে শুরু করে এখান থেকে আপনার এই পর্যন্ত হাতটিতে কোনো সমস্যা হয়েছে বা হাতটি বলতে গেলে যে পচে গিয়েছে, তা এখন আপনাকে যেটা করতে হবে যে এই হাতটি আপনাকে রক্ষা করতে হলে আপনাকে যেটা করতে হবে যে এখান পর্যন্ত যেহেতু আপনার হাতটি নেই, মানে অকেজো হয়ে গিয়েছে, আপনাকে যেটা করতে হবে এখান পর্যন্ত আপনার এই হাতটি ফেলে দিতে হবে। এখন আপনি যদি বলেন যে না, আমার হাতটি এইভাবে থাকবে, তাহলে কিন্তু একসময় আপনার হাত থেকে শুরু করতে 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 আপনার গা পর্যন্ত আপনার এই রোগে আক্রান্ত হয়ে যাবে। তখন আপনি কি করবেন?
আমি বিষয়টি এজন্য বলছি যে আপনি এই যে কম থাকতে যেই টাকাগুলো লস করেছেন সেই টাকাগুলোর মায়া ছেড়ে দিয়ে যদি আপনি এখান থেকে বের হতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎটা সুন্দর হবে। আর কোনো লসের কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু আপনি যেই টাকাগুলো লস করেছেন এই টাকাগুলো আপনার লাভ করার নেশায় বা লাভ করার আশায় যদি আবারও এই গেমসের সাথে যুক্ত হন তাহলে কিন্তু আপনার যে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে এবং আপনার যা কিছু থাকবে সব কিছুই কিন্তু আপনাকে হারাতে হতে পারে। সেই সাথে সাথে পরিবারের সাথে আপনার যে মনোমালিন্য থাকবে, তারপর হচ্ছে বাবা মা ভাই বোন কেউ কিন্তু আপনাকে ভালোর চোখে দেখবে না। আশা করছি বুঝতে পেরেছেন যে অনলাইনে যারা লোভনীয় অফারগুলো দেয়, এখন তো আমরা ফেসবুকে ঢুকি, তারপর ইউটিউবে ঢুকি, যখনই আমরা একটা অ্যাপসে ঢুকি তখন বিভিন্ন রকমের অ্যাপস কোম্পানিরা তারা যে বিভিন্ন রকমের লোভনীয় অফারগুলো দেয় এবং এই অফারগুলো দেখে অনেকেই কিন্তু সেই গেমসটি আপনার ইনস্টল করে, অনেকে সেই অ্যাপসটি ইনস্টল করে এবং খেলা শুরু করে। তো আপনাদেরকে প্রথমত এটা থেকে বের হয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনি অনেক পরিবর্তন হতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এই জুয়াকে সবাই না বলুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।